আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো সরাসরি ঘরে আসলাম। ঘরে আসার পরে আপনাদের একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এই ভুসিটা, যেটা হচ্ছে আমি একবার ব্যবহার করার পরে আবার ব্যবহার করার চেষ্টা করি। তো এটা হচ্ছে কালকে রোদে দিছিলাম। রোদে দেওয়ার পরে মানে প্রায় শুকাই গেছে। হঠাৎ করেই কই থেকে যেন বৃষ্টি নেমে আসে, আসার পরে হচ্ছে তুলতে তুলতেই একদম ভিজে যায়। তো চিন্তা করলাম এতগুলা ভুসি ফালায় দিলে হচ্ছে আমার একটু সমস্যাই হবে। এই জন্য আবার ঘরে নিয়ে আসছিলাম। ঘরে এনে হচ্ছে মেঝে ফাঁকা ছিল যতটুকু, এই ফাঁকা জায়গাটুকুর ভিতরেই হচ্ছে এটা দিচ্ছিলাম। তো এদিকে হচ্ছে সকালবেলা একটা জিনিস, সেটা হলো যে ঘর পরিষ্কার করতে হবে সকালে, কারণ সারা রাত হচ্ছে খাইছে। আর ঘরের অবস্থা প্রতিদিন সকালবেলা এরকমই হয়ে থাকে। তো হঠাৎ করে হচ্ছে ডিম তুলতে আসলাম। আসার পরে একটা বিষয় খেয়াল করলাম, এই যে মানে সুস্থ সবল পাখি হঠাৎ করে হচ্ছে মারা গেছে। তো কোনো ধরনের কোনো যে অসুস্থতার সিমটম দেখবো আমি, আর ভিতরে কোনো সিমটমই আমি দেখি নাই। তো এটা কেন মারা গেল এটাও বুঝতে পারতেছিলাম না। আর ঠান্ডার যে একটা বিষয় থাকে, সেটা হচ্ছে যে মাঝখানে কয়েকদিন আগে বৃষ্টি হইলো। বৃষ্টি হওয়ার পরে হচ্ছে আবহাওয়া খুবই ঠান্ডা ছিল, যার কারণে আমি ঠান্ডার ওষুধও পর্যন্ত দিয়ে দিছি। তো এটা কিভাবে এটা হয়ে গেল আসলে আমি এটা বুঝতে পারতেছিলাম না। পাখিটার শরীরে প্রচুর পরিমাণে তেল হয়েছে, যেগুলো যেগুলো দেখতেছেন আপনারা, এগুলো তেল হয়ে গেছে। তো ডিম পাড়া পাখি হঠাৎ করেই মারা যায়। এবং হচ্ছে শুধু আজকে এই একটা পাখি না, মাঝখানে হচ্ছে বেশ কয়েকদিন ধরেই হচ্ছে আমি খেয়াল করতেছি দুইটা একটা করে পাখি মারা যাচ্ছে। তো কী কারণে মারা যাচ্ছে এই বিষয়টা আমি আসলে বুঝতে পারতেছি না, এবং খোঁজারও চেষ্টা করতেছি, খুঁজেও পাচ্ছি না যে কারণ কী কারণে হচ্ছে হঠাৎ করে এই পাখিগুলো মারা যায়। এবং এর কারণ যেটা, সেটা আমি খোঁজার অনেক চেষ্টা করছি, ইউটিউব থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে আমি খোঁজাখুঁজি করছি, কোথাও আমি পাই নাই যে আসলে এই কারণে পাখিগুলো মারা যায়। আর কোয়েল পাখি সম্পর্কে বিস্তারিত আলোচনা আমার মনে হয় না ইউটিউবে কেউ করে, কারণ আমি অনেক খামারির ভিডিও দেখছি, এবং ভিডিওর প্রত্যেকটা ভিডিও হচ্ছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করছি। তারপরে হচ্ছে এই ধরনের কথা কেউ বলে না যে কোয়েলের এই সময় এই রোগ হয় বা ওই সময় ওই রোগ হয়। এটা আসলে মানে কোয়েল পাখির ক্ষেত্রে এটা বোঝাটাও অসম্ভব হয়ে যায়। দেখা গেছে কি যে ঠান্ডা লেগে গেলে আপনি বুঝতেও পারবেন না পাখির ঠান্ডা লাগছে কখন, এবং ঠান্ডা লাগার কারণে ওই পাখিটা কখন মারা গেছে এটাও বোঝা মুশকিল হয়ে যায়। আবার হচ্ছে ডিম আটকার যে বিষয়টা থাকে, সেই বিষয়টা হচ্ছে যে ডিম আটকে গেলে মানে ওই পাখিটা ঝিম ধরে থাকবে, আবার দেখা যাচ্ছে ও নড়াচড়া করতেছে, চলাফেরা ঠিকঠাক আবার করতেছে, আবার ঝিম ধরে থাকতেছে। মানে বোঝার উপায় নেই আসলে সে ঝিম কী কারণে ধরে বসে আছে। তো যাই হোক, এইভাবেই হচ্ছে মানে বেশ কয়েকদিন ধরে আমি খেয়াল করতেছি যে পাখিগুলো আমার কেন জানি মানে একটা দুইটা করে মারা যাচ্ছে। আর এদিকে হচ্ছে যে ঈদের যে বিষয়টা থাকে, সেটা হচ্ছে যে ঈদের 2-3 দিনের ভিতরে যে ডিমগুলো আমার জমে গেছে, এখন আমি একটু টেনশনের ভিতরে আছি যে এতগুলো ডিম আমি বিক্রি করবো কোথায়। আবার এই সাইডেও কিছু ডিম আছে, আমি এটা হচ্ছে আগামীকালকের ডিম। তো এই ডিমগুলো জমার কারণেই হচ্ছে আমি একটু টেনশন আমার ভিতরে কাজ করতেছে। কেন? কারণ হলো এতগুলো ডিম তো আমাকে যেভাবেই হোক বিক্রি করতে হবে, কারণ এতগুলো ডিম তো আর ফালাই দেওয়া যাবে না। আর আমি যে খাবার নিয়ে আসছি, খাবারের টাকাটা ম্যানেজ করতে হবে যেভাবেই হোক, কারণ হচ্ছে কি যে খাবারের টাকাটা, তারপর হচ্ছে আমার যে খরচটা যায় প্রত্যেকটা জিনিসে, সেই জিনিসগুলোর অবশ্যই খরচটা আমার তোলার চেষ্টা করতে হয়, কারণ এই ডিমগুলো বিক্রি করে এই খরচগুলো আমাকে মেটাইতে হবে। তো হঠাৎ করেই এত ডিম জমে যাওয়ার কারণটা হলো একটাই, সেটা হচ্ছে ঈদের সময়। আর রমজানের ঈদেও সেম একই ছিল, যে ঈদের সময় আসলেই মানে ডিমগুলো জমে গেছিলো। তো ওই সময় আবার আমি বিক্রি করছিলাম হচ্ছে যে মানে একেবারেই অল্প দামে বিক্রি করে দিতে হয়েছিল, কারণ করার কিচ্ছু ছিল না। আর লোকজন সেরকম দামও বলে নাই, কারণ হলো কি যে আমি তো বিপদে পড়ে গেছি, এই জন্যই হচ্ছে যে লোকজন দাম করে না। আর এমনি সময় বিক্রি করলে দেখা গেছে যে সবই মোটামুটি ভালো একটা লাভ আসে। তো এই ঈদের সময়টা আসলেই দেখা যাচ্ছে যে এই দুই সময়ে একটু লাভ কম থাকে, কারণ হচ্ছে কি যে এত পরিমাণে দাম কম বলে, আর ওই দামে বিক্রি না করে দিয়েও আমার উপায় থাকে না, কারণ বেশি দিন ঘরে ডিম থাকলে ডিম নষ্ট হয়ে যাবে, এটা একটা বিষয়। তো যাই হোক, আজকে যেভাবেই হোক ডিমগুলো বিক্রি করার চেষ্টা করতে হবে, এবং কত টাকা করে বিক্রি করলাম এবং কতগুলো ডিম হলো এই বিষয়ে সম্পূর্ণ বিষয় আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো আজকে সকালে আসছি, আসার পরে এই পাখিটা মারা গেছে, এটা দেখে খুবই খারাপ লাগলো আমার। এবং খাঁচায় হচ্ছে খাবার পানি কিছুই নেই,
তো আমি খাবার পানি দিব, দেওয়ার পরে হচ্ছে ঘরগুলো পরিষ্কার করব, পরিষ্কার করে আবার নতুন করে কাঠের ভুসি নিচ দিয়ে দিব, দেওয়ার পরেই হচ্ছে আমি ঘর থেকে বের হয়ে যাব। তো এইভাবেই প্রতিনিয়ত চলে আমার সকাল থেকে, মানে সারাদিনের যে কাজটা থাকে এটা এইভাবেই শুরু হয়। আজকে দোকানে যাই নাই, কারণ হচ্ছে যে এই ঘরের ভিতরেই আসছি আমি। দোকানে যাওয়ার কারণ হলো, না যাওয়ার কারণ হলো সেটা আমি বলি, যে ঈদের বিষয়টা যেটা, সেটার কারণেই হচ্ছে দোকানে যাওয়া হয় নাই। কারণ সকালবেলা লোকজন নাই বললেই চলে, আর ঈদে সবাই বাসায় গেছে, গ্রামের বাড়িতে ঘুরতে গেছে। আর এখানে স্থানীয়ভাবে যারা আছে, যে কয়েকজন লোকজন থাকে, তারা হচ্ছে বন্ধ, গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হওয়ার কারণে তারা হচ্ছে ঘোরাঘুরি করতেছে এবং ঘুরতে যাচ্ছে। এই কারণেই হচ্ছে আর কি, মানে সকালবেলা লোকজন নাই, এই জন্য আমিও সকালে দোকান খুলি নাই। তো যাই হোক, ইনশাল্লাহ আমি বিকালবেলা দোকান খোলার চেষ্টা করব। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন, আমি যেন সামনের দিকে এগোইতে পারি। আর আপনারাও নিজেদের খেয়াল রাখবেন, আর পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই অপেক্ষা করবেন। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন আপনারা, এতটুকুই। তো ভালো থাকেন, সুস্থ থাকেন, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।